মোবাইল ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারবেন আপনি? হঠাৎ এমন প্রশ্নের কারণ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না ভোটাররা, যা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ভোট কেন্দ্রে ফোন নিতে হঠাৎ কেন বারণ করছে ইসি? ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। এছাড়া বাকিরা ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ সাধারণ ভোটারদের ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। কিন্তু সমস্যা হলো, নির্বাচনের দিন অনেকেই দূর থেকে ভোট কেন্দ্রে যান, সেখানে গিয়ে লম্বা লাইনেও দাঁড়াতে হয়। সব মিলিয়ে একটা লম্বা সময়ের ব্যাপার। এই সময়টাতে ফোন ছাড়া কিভাবে থাকবেন একজন ভোটার? আর ফোন সঙ্গে নিয়ে গেলে সেটি রাখবেনই বা কোথায়? তাছাড়া ফোন না নিয়ে গেলে নির্বাচনের সময় কোনো বিপদে পড়লে তিনি পরিচিত জনদেরকেই বা কিভাবে জানাবেন? ইসির এমন সিদ্ধান্তের পর তাই এসব প্রশ্নে ঘুরপাক খাচ্ছে যোগাযোগ মাধ্যমে। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ইসি আব্দুর রহমান এল মাসুদ গণমাধ্যমকে বলেন, শত শত মানুষ যদি ভোট কেন্দ্রে ক্যামেরা নিয়ে ঢোকে, মোবাইল নিয়ে এজেন্টরা ঢোকে, ডাইরেক্ট আমাদের ভোটাররা ঢোকে, তাহলে আমাদের মহা মুশকিল হবে। ভোটাররা কি তাহলে ভোট দিতে গিয়ে 2 থেকে 5 ঘন্টা মোবাইল ফোন ছাড়া থাকবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার এই প্রশ্নটা নিয়ে আমি নিজেও চিন্তা করছি, কিন্তু শেষ পর্যন্ত ভোটিং প্রসিডিউরে ফোন নেওয়া যাবে না বলেই সিদ্ধান্ত হয়েছে। এটার পক্ষে বিপক্ষে দুভাবেই কথা হয়েছে, কারণ এটা পার্ট অফ আওয়ার লাইফ। তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়াকে ভয় করেই আমরা এই কাজটা করেছি, টু কন্ট্রোল সোশ্যাল মিডিয়া, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না। সেই জন্য বলছি, ভোট দেওয়ার সময় ফোন নেবেন না। পরীক্ষার হলেও তো মানুষ ফোন নিতে পারে না। যদি কেউ ভুলে ফোন নিয়ে যান, তিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের কাছে রেখে ভোট দিতে যাবেন। এদিকে ইসির এমন সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা। 2 সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন ফেসবুকে পোস্ট দিয়ে এর তীব্র আপত্তি জানিয়েছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী শিশির মুনির সহ আরও অনেকেই। এর মধ্যে ইসির এই সিদ্ধান্তকে হঠকারী বলে অভিহিত করে হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতির ইচ্ছে থাকলেই শুধু এমন সিদ্ধান্ত নেওয়া যায়। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো যুক্তি নেই। ইসির এমন সিদ্ধান্তে ভোট চুরির সুযোগ তৈরি হয়েছে বলেও অভিযোগ এই তরুণ নেতার। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত না পাল্টালে আগামীকাল ইসি ভবন ঘেরাওয়ের কথাও বলেছেন। ইসির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানও। তিনি বলেন, নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত। সেদিন গর্ভ ভরে ভোটাররা লাইনে দাঁড়াবে, ছবি তুলবে আর স্বাধীনতাকে উপভোগ করবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। যদি কেউ এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তার মনে রাখা উচিত এই জাতি প্রস্তুত। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত আছে। ভোটের অধিকার এবার লড়াই করে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করে রক্ষা করা হবে, ইনশাল্লাহ।